এই দেশে গত 15 বছর শেখ হাসিনা কোনো দোষ কেউ দেখে নাই, কিন্তু এখন যখন সে নাই এখন সবাই ওর দোষ দেখে। আরে বেটি নাই, এখন দোষ দেখে বিচার করবা কার? সে তো নাই। এখন যারা আছে এখন আবার এদের কেউ দোষ দেখবে না। আবার যখন এরা পালায় যাবে, চলে যাবে, ধ্বংস হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আল্লাহর বদদুয়া, আল্লাহর গজবে, এদের দোষ তখন দেখবে এরা। যে আছে তার দোষটা দেখো, তাহলে দেখবা দোষ কমে আসবে। চলে গেলে দোষ দেখে লাভ নাই। আর আরেকটা কথা বলি, এই দেশে চোর বদলায়, চুরি বন্ধ হয় না। আপনি যেই হন না কেন, অত দল টল নাম নিয়ে বলতে পারবো না। কোন চুরি বন্ধ হয়েছে, কোন চাঁদাবাজি বন্ধ হয়েছে, কোন টেন্ডারবাজি বন্ধ হয়েছে? এখনো কি ভ্যানওয়ালা হাইওয়ের সামনে ভ্যান গাড়ি নিয়ে দাঁড়ায় কাউকে চাঁদা দিতে হয় না? এদেশে তো চুরি বন্ধ হবে না, চোর বদলাবে। আপনি যে রাজনীতি করেন এটা চোর বদলানোর রাজনীতি। এত খুশি হয়েন না যে একটা চোর গেছে ভাগছে, আপনি চোরের রাজনীতি করেন। এই নেতা যত অপরাধ করবে, সব অপরাধের গুণা যত মানুষ ওর নেতা বানাইছে সবার হবে। আসলে বাস্তব কিছু সত্য কথা। জামশেদ মজুমদার আসলে কথাগুলো সত্যিই বলেছে। এই দেশে চুর বদলায়, কিন্তু চুরি বন্ধ হয় না। এত বছর ধরে শেখ হাসিনা ক্ষমতায় ছিল, কিন্তু তার দোষ কেউ দেখে নাই। এখন তার দোষ বের হচ্ছে। এভাবে এখন যারা ক্ষমতায় আছে তারাও এখন ক্ষমতায় আছে, কিন্তু তাদের কোনো দোষ দেখতেছে না কেউ। কিন্তু যখন তারা ক্ষমতায় থাকবে না, তাদেরও সবাই দোষারোপ করবে, তাদের বিরুদ্ধে শত শত মামলা হবে। এখন যারা ক্ষমতায় আছে, পরবর্তীতে আরেকজন ক্ষমতায় আসবে, তার সাথেও এরকম হবে। আমাদের দেশটা হচ্ছে এরকম, চুরি বন্ধ হয় না, চুর বদলায়। সত্যি কথা। আসলে জামশেদ মজুমদার যে কথাগুলো বলেছে বাস্তব সত্য কথা।